গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। তো আজকের দিনটা হলো শুক্রবার। তো এখন ঘড়িতে প্রায় 6:30 বাজে। আর আজকে তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর সাথে সাথে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছিল। খুব তাড়াতাড়ি আমার সাথেই ঘুম থেকে উঠে পড়েছে। তো ওইদিকে তো বিছানা উছানা সব টান করে নিয়েছি। আর এইদিকে প্রত্যেক দিনের মতন যে মানে ধুলো পড়ে থাকে সেই মোছামুছি এগুলোই করে নিচ্ছিলাম। আসলে কি হয় না, দুদিন পরে পরে এই না টিভির ক্যাবিনেটে এই সব জায়গা না প্রচুর ধুলো পড়ে থাকে। আর মাকড়সা জল তো জানি না, দুদিন পরে পরেই দেখতে পাই। এতটা মানে কেন হয় কি জানি। তো তাই ওইগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর মেয়ে দেখো ওইদিকে আমার সাথে মানে ও আছে। তো ওকে বলছিলাম যে দূরে সরে বসো মা, তাও আমার কাছে কাছেই ছিল। বাচ্চারা এই সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়লে না এই হয়, মানে আমাদের যে সকালের কাজ থাকে ঘর সংসারে সেইগুলোই করতে না একটু মানে ঝামেলা হয়ে যায়। কারণ ওরা সাথে সাথে থাকলে না এই বকবক করতে থাকে। তো তাই আমি না মেয়ে সকালবেলা মানে ঘুমাতে থাকলে না এই সকালে এইসব কাজ আমি করে নিই। আর না খুব সুবিধা হয়, আর খুব ঝটপটও করে নেওয়া যায়। না তো না ওই আমাদের সাথে থাকবে, বকবক করতে থাকবে, তারপরে এই কাজের মাঝে মাঝে মাঝখানে এসে মানে ওই হাতে গোলাগুলি করে। তো ওইগুলোতে কী হয়, কাজ একটু দেরি হয়ে যায়। তাই এইখানে আমি মেয়েকে বলছিলাম বারবার যে মা সরে যাও। তো যাই হোক, তারপরে ওইদিকে দেখো জুতো পরেছিল, মানে এই জুতোটা না দুর্গাপুজোর সময় নেওয়া হয়েছিল, তো ছোট হয়ে গেছে। তো ভাবছিলাম যে দিদির মেয়েকে দিয়ে দেবো, তো বলছে না আমি জুতোটা পরবো। তাই জুতোটা পরে দেখাচ্ছিল। তো ওইদিকে তো টিভির ক্যাবিনেট ওইখানে মুছে নিলাম, আর টি টেবিলটাও মুছে নিচ্ছি যেহেতু ওখানে ব্রেকফাস্ট করা হবে। আর এখানে দেখো একটু আলমারিও কাঁচটা মুছে নিচ্ছিলাম। আসলে পুরো আলমারিটা তো এই দুদিন আগেই মোছা হয়েছিল, আর শুধু কাঁচটা মুছে নিয়েছিলাম। আসলে কাঁচের ওইখানে না জানি না অন্যরকম একটা ছাপ ছাপ মতন দাগ হয়ে যায়, আর এই হাত উত রাখা হয় কি বা ধুলো পড়ে, তো তাই ওইটা একটু মুছে নিচ্ছিলাম। তারপর ওইদিকে সব ছোটো মোটো জিনিস মুছে নিয়ে আর এদিকে ঘরবাড়ি ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তো ওইদিকে তো আমি ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছিলাম, মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা খুব মানে তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছিলাম। তো হাজব্যান্ড থাকতেই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু মেয়ে ওর বাবার সাথে খেলা করছিল, বাইরে ঘোরাঘুরি করছিল। তো আমি এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। তো আজকেরও রুটি বানিয়েছি, রুটি খেয়ে নেব। চা দিয়ে আমি রুটি খাবো, আর মেয়েকে ওই দুধ দিয়েই দেবো। তো ব্রেকফাস্টটা না আমি প্রত্যেক দিনই একই করে থাকি, যেহেতু আমার নানান রকমের ব্রেকফাস্ট সকালবেলা না যা তা আমার খেতে ইচ্ছা করে না। তো তাই আমি রুটিই বানিয়ে থাকি, আর রুটিটা হেলদি করে রুটিটাই সবসময় বানিয়ে থাকি। আর সকালে আমার ভাত খেতে একটুও পছন্দ হয় না, কিন্তু ছোটোবেলা জানো তো, ছোটোবেলা আমি সকালে স্কুলে ভাতই খেয়ে যেতাম। মা আমাকে সবসময় ভাতই দিত, কিংবা পান্তা ভাত রাখাও থাকতো, সেইটাই খেতাম। তো দেখো এইদিকে মেয়ে ব্রেকফাস্ট করতে চাচ্ছিলো, তাও ওকে অনেকক্ষণ বসিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সোজা চলে এসেছি রান্না করতে। তো আজকে না যেই আগের দিন যে পনিরটা মানে অল্প বানিয়েছিলাম, সেই অল্প রয়ে গেছে। তো সেটাই ভাবছি বানিয়ে নেব, যেহেতু ফ্রিজে বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তাই এই পনিরটা অল্প বানাবো। আর আমার দিদি তো পনিরটা খুব ভালো লেগেছিলো, তাই বলছিল যে আবার পনির বানাবি। তো অল্প প্যাকেটে ছিল, সেটাই বানিয়ে নেবো। আর ওইদিকে মশলাটাও মানে যে বাটবো, আদা রসুন, তারপরে এতে টমেটো আছে, আর পেঁয়াজ কুচি এইগুলো আছে, আর অল্প কাজু আছে এইটা। তো এটাও বেটে নেবো। আর ওইদিকে মটর ভিজিয়ে দিয়েছিলাম, আর এইখানে চিচিঙ্গেটা মানে ধুয়ে নিচ্ছিলাম। আর চিচিঙ্গেটা আমি রাত্রিবেলাই কেটে রেখেছিলাম, যেহেতু সকালবেলা না সময় থাকে না, ওইগুলো একটু করতে সময় লাগে। তো রাত্রিরেই কেটে রেখেছিলাম, আর সকালবেলা মানে খুব ঝটপট করে রান্না করে নেব, যেহেতু মেয়ে আমার সাথে থাকে না, তো আমার পিছন পিছন করতে থাকে। তো অতটা সময় মানে মেয়েকেও দিতে হয়, তাই একটু রাত্রিবেলা সব কিছু জোগাড় করে রাখি। তারপরে দেখো ওই প্রত্যেক দিনের মতন মানে গত ভিডিওতে যে দেখিয়েছিলাম যেইভাবে পনির বানাচ্ছি, সেই রকমই রান্না করে নিয়েছিলাম, পনিরটা করে নিচ্ছিলাম। তো এখানে পনির প্রায় হয়ে গেছে, আর এখন ওই চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে, আর একটু শাক ভাজা করব, নোটে শাক। তো নোটে শাকটাও অল্প করে রান্না করে নেব। তো আজকে হলো এই রান্না, পনির আছে, নোটে শাক আছে, আর চিচিঙ্গে ভাজাটা আছে। তো এদিকে প্রায় রান্না হয়ে গেছে। আর কিছু মানে মেয়েকে একটু ফল দেবো ভাবছিলাম, তো জুস খাবে বলছিল, তো ওকে মৌসম্বিটা একটু জুস করে দিচ্ছিলাম। আর এই মাঝখানে না আমার ফোন এসে গেছিলো, তাই পুরো জুসটা আমি
বানিয়ে দেখাতে পারিনি, ওই অল্পই বানিয়েছি, সেইটাই একটু শ্যুট করতে পেরেছি, তাই শেয়ার করলাম। তারপরে দেখো গরুর দুধ এসেছিলো এখানে, তো গ্যাসটা ভালো করে মুছে নিয়েই আমি গরুর দুধটা বসিয়েছিলাম, যেহেতু মানে রান্না টান্না হয়েছিল। আর দুধ সবসময় আমি নিরামিষভাবেই মানে গ্যাসে বসাই। তো এদিকে রান্না বান্না হয়ে গেছিলো, আর এদিকে দেখো কিছু বাসন ছিল, সেটাই ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের এখানে ভালোই বৃষ্টি মানে পড়ছে, খুব ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই লাগছে ওয়েদারটা। আর কিছুদিন আগে এতই গরম পড়েছিল, অনেকই কষ্ট হয়ে যাচ্ছিল। আর আমাদের গরম পড়লে না এই রুমটা প্রচুর গরম হয়ে যায়, তো বিকেলবেলা থাকতে মানে অনেকটাই কষ্ট হয়। যেহেতু এখন বৃষ্টি পড়েছে তো খুবই ভালো লাগছে। আর এই বৃষ্টি হলে মানে কাজবাজ করতেও ভালো লাগে, গরমকালে যেন একটা বিরক্তি মানে বোধ হয়, এত মানে গরম লাগে। তো এই কাজবাজ করে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিনের মতন দেখো বাসন টাসন ধুয়ে এখানে সিঙ্কুং সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সেলফগুলো না এদিক ওদিক সব একটু মুছে নিচ্ছিলাম, মানে রান্না বান্না হয় তো তেল ছিটে ছিটে যায়। তো দেখো এইদিকে কত বাসন ছিল, সব ধুয়ে নিয়েছি। আর বড় বাসনের মধ্যে কড়াই আছে, সেটা আমি বিকালেই ধুয়ে থাকি, যেহেতু সময় হয়ে যায়, মানে মেয়েকে স্নান করিয়ে তারপরে নিজে স্নান করা, পুজো করা, ভাত খাবো, এইসব অনেকটাই সময় হয়ে যায়, তাই বিকেলবেলায় আমি কড়াইটা মেজে থাকি। তো সোজা ওইদিকে দেখো বিকেলবেলা তোমাদের সাথে দেখা করছি, ওইদিকে আমি সব কাজ সেরে নিয়েছিলাম আর সোজা বিকেলবেলা দেখা করছি। তো এইখানে কিছু জামা প্যান্ট ছিল ধুয়ে রেখেছিলাম আগের দিন, তো সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর আমি তো বিকেলবেলায় সবসময় জামা প্যান্ট ভাঁজ করে থাকি, তো এদিকে ভাঁজ করে নিচ্ছি। আর এখন জায়গার মতন সব রেখে দেব। আর বলে যে জামা কাপড় নাকি মানে উল্টো ভাঁজ করে রাখতে নেই, সোজা করে ভাঁজ করতে হয়, উল্টো ভাঁজ করতে নেই বলে, তাই সবগুলো সোজা করে নিচ্ছিলাম, সোজা করে নিয়েই আমি ভাঁজ করে থাকি। আর ওইদিকে দেখো সব জায়গার মতন সব রেখে দেব। তারপরে এইখানে দেখো আম, এই যে আম, এটা সামনের বাড়ি আমাদের আন্টি আছে, উনি দিয়েছিলেন, তো দেখছি কালকে আমের চাটনি করব। খুব সুন্দর আম, মানে টেস্ট আছে আমটা খুব। তারপরে দেখো এখানে কিছু গ্রসারি জিনিস নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো এখানে পায়েস বানাবো করে একটু মিল্ক মেড আর আমুল স্প্রে পাউডার নিয়ে আসতে বলেছিলাম। আর এদিকে দেখো ডেটল পাউচ এনেছিল, তো এইগুলো আমি ডেট দেখছিলাম, তারপরে দামও দেখছিলাম, তো একই দামই থাকে। আর এদিকে সাবান এইসব নিয়ে এসেছিলো বাসন ধোয়া, তারপরে সার্ফ এসব নিয়ে এসেছিলো, একটা স্ক্রচ ব্রাইট আছে। আর এদিকে সরষের তেল আর সাদা তেলও নিয়ে এসেছিলো। তো এবারে আমাদের সাদা তেল পতঞ্জলির নিয়ে এসেছিলো, আসলে আমাদের ফরচুনের তেল আনা হয়, তো এবার পতঞ্জলি নিয়ে এসেছিলো, দেখা যাক খেয়ে দেখবো কেমন, আসলে সব কিছু ট্রাই করা অনেক দরকার। তো এই হলো আমাদের গ্রসারি। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করব, আশা করছি ভালো লেগে থাকবে। যদিও একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।